দেশি বিদেশি নানা প্রজাতির পশু পাখির সমাগমে অনুষ্ঠিত হলো প্রাণী সপ্তাহ ও প্রদর্শনী মেলা। মেলায় ইন্দোনেশিয়ার মহিষ, ব্রাহ্মা জাতের ষাঁড়, ভারতের গারল সহ নানা রকম দেশ বিদেশের পশু পাখি নিয়ে হাজির হয়েছেন খামারিরা। প্রতিটি স্টলে রং বেরঙের পাখি দেখতে ছুটে আসেন স্থানীয়রা। তবে খামার করেও সার্বিক সহযোগিতার অভাবের কথা বলছেন প্রান্তিক খামারিরা। প্রত্যন্ত যারা আছে, অনেক বড় বড় খামার আছে যাদের 200-250 গরু আছে, তারা আসলে আমরা ওইভাবে অনেকেই জানতে পারি না যে তারা ইনভিটেশন কার্ডটাও পর্যন্ত পায় না। এটা আসলে কিভাবে পায় না এটা আসলে জানি না আমরা। এটা আমাদের হয়তোবা আমাদের প্রাণী সম্পদের দুর্বলতা নাকি আমাদের খামারিদের দুর্বলতা আমরা জানি না। ভেটেরিনারি ডিপার্টমেন্টকে সুসজ্জিত করতে হবে। ভেটেরিনারি ডিপার্টমেন্ট যেন দৌড় করে মানুষের পৌঁছে যায়। সরকারি গাড়ি আছে, সে সরকারি গাড়ি ইয়েলো আছে, সে সরকারি গাড়ি নিয়ে যায়, খামগুলো পরিদর্শন করবে, এটা আমরা চাই, কিন্তু না করে না। তারা গেলে আবার পার্সোনালি গেলে ভিজিট নেয়, এটা একটা বিষয়। সরকারের পক্ষ থেকে যদি সহযোগিতা পাইতাম তাহলে আমি এই খামারটাকে বিস্তার লাভ ঘটাইতে পারতাম, বিস্তার লাভ হইতো এবং আশেপাশে যারা আগ্রহী বেকার আছে এদেরকেও পরামর্শ দিয়ে এই পথে আগায় নিয়ে যাওয়ার সহযোগিতা করতে পারতাম। বাকি লালন পালনের ক্ষেত্রে এটা আমরা পানি সম্পদ অধিদপ্তর থেকে যতটুকু সহযোগিতা পাওয়ার দরকার ছিল আমরা ততটুকু পাচ্ছি না। এটার কারণটা আমরা বুঝতে পারতেছি না। যেহেতু পাখি পালনের ক্ষেত্রে আমাদের অনেক রোগবালাইয়ের সম্মুখীন হতে হয়, তো যেহেতু আমরা এগুলো সম্পর্কে অবগত নয়, তো পানি সম্পদ অধিদপ্তর থেকে যদি আমাদের ফার্মগুলো ভিজিট করে প্রতিনিয়ত, তাহলে আমাদের জন্য অনেক হেল্পফুল হয়। বিভিন্ন ধরনের ভাইরাসজনিত কারণে গরু অসুস্থ হয়ে যায়, তখন আমরা সরকারি টিকার অপেক্ষায় থাকি। কিন্তু বিগত সময়গুলোতে আমরা নিয়মিতভাবে এই খামারিরা বিশেষ করে আমরা টিকা পাইনি। আমাদের এফএমডি, ল্যাম্পি সব খুরা রোগ, এই ওষুধগুলো আমাদের বছরে প্রায় 3-4 বার এই ওষুধগুলো প্রাদুর্ভাব দেখা দেয়, কিন্তু আমরা নিয়মিতভাবে এটা খামারিরা টিকা পাই না। তখন দেখা যায় যে একটা খামারির 30 থেকে 35টা বা 40টা, কারো 50টা গরু আছে। আর এটা যেহেতু ভাইরাসজনিত অসুখ, নিয়মিত যদি টিকা না দেওয়া থাকে, দেখা গেল একটা গরুর হলে গোটা খামার তার ধ্বংস হয়ে যায়। খামারিদের সার্বিক সহায়তার আশ্বাস প্রাণী সম্পদ অধিদপ্তর ও স্থানীয় জেলা প্রশাসনের। আমাদের কিছু সীমাবদ্ধতা রয়েছে, যেমন আমরা আগে যে মেলার আমরা ছিল যে 50টা স্টল আমরা দিতে পারতাম, এবার আমাদের নির্ধারিত 30টা স্টল দেওয়া হয়েছে, যার কারণে আমরা আসলে আরও বেশি খামারিদেরকে এঙ্গেজ করতে পারিনি। তবে এই সুযোগটা যদি আরও বেশি দেওয়া হয় তাহলে আমরা আরও বেশি বেশি খামারিদেরকে এঙ্গেজ করতে পারবো। এবং তারপরেও আমরা দেখছি যে আমরা এখানে কিন্তু বিশাল ভেরিয়েশন রাখার চেষ্টা করছি, বিভিন্ন জাতের অ্যানিমেল এবং প্রাণী প্রযুক্তি বিভিন্ন দেখাচ্ছি, ঘাসের প্রযুক্তি দেখাচ্ছি, বিভিন্ন পোষা প্রাণী এবং পোষা পাখি, একটা বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ কিন্তু আমরা এটাকে দেখানোর চেষ্টা করছি। এবং মানুষ যেন এই প্রাণী সম্পদ সেক্টরে উদ্যোক্তা হয় এবং এখান থেকে এই দেখে যেন তারা একটা ইন্সপিরেশন পায়, সেই জিনিসটাই কিন্তু আমরা আজকে মেলার মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। প্রচুর ফাঁকা ল্যান্ড এবং আগে হয়তো এই জমিগুলোতে 1-2 বার চাষ হতো, এখন কিন্তু চাষের নতুন একটা মাত্রা স্থাপন করেছে ঘাস। খুব অল্প জায়গাতে অনেক বড় বড় ঘাস উৎপাদন করা সম্ভব হয় এবং এটা মাল্টিপল টাইমস করা যায়। ফলে এই জায়গাতে কিন্তু ডেইরিটা এবং ফ্যাটেনিংয়ের যে গরুর প্রকল্পটা রয়েছে বা হাঁস মুরগি, এগুলো কিন্তু বাড়ছে অনেক বেশি এবং এগুলোকে সরকারের পক্ষ থেকে জেলা প্রশাসন এক্সপিরিয়েট করবার জন্য সর্বোচ্চ রকম চেষ্টা বহাল রেখেছে। মেলায় 30টি স্টলে দেখা গেছে নানা জাতের পশু পাখি। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও।